তাদের হাসির শব্দে আশেপাশে সবাই ফিরে ফিরে তাকাচ্ছে। মজার মজার সব গল্প, কিন্তু আমার কানে আসছে না। ঘুমে চোখ জড়িয়ে আসছে। শফিক সাহেব হঠাৎ আমার দিকে ঝুঁকে এসে বললেন, নবনী, তোমার কি শরীর খারাপ? আমি বললাম, না। তুমি কিছু খাচ্ছ না যে? খাবার ভালো লাগছে না? লাগছে। চামচ দিয়ে আমি খাবার নাড়াচাড়া করছি। চামচগুলো কি রূপার? ঝকঝক করছে। সারাক্ষণই ভয় হচ্ছে এই বুঝি হাত থেকে চামচ পড়ে যাবে। রূপার চামচ মেঝেতে পড়লে কেমন শব্দ হয়? রিনঝিন করে বাজে। শফিক সাহেবের গাড়ি আমাদের বাসায় নামিয়ে দিল। নোমান বাসায় ঢুকতে ঢুকতে বলল, এরা কীরকম অসাধারণ মানুষ লক্ষ্য করলে? অহংকার বলে এক বস্তু স্বামী স্ত্রী কারোর মধ্যে নেই। ওয়াইন খেতে দেখলে তুমি অস্বস্তি বোধ করো, এই জন্য অহনা ভাবি কিন্তু শেষ পর্যন্ত ওয়াইন নেয়নি, সিগারেটও খাননি। অহনা সিগারেট ছাড়া থাকতে পারে না। নবনী, নাও, এই খামটা যত্ন করে তুলে রাখো। আমি বললাম, কি আছে এই খামে? নোমান হতভম্ব গলায় বলল, কি আছে তুমি জানো না? না। কি আশ্চর্য! অহনা নিজের হাতে এই খাম আমাকে দিল। তোমার সামনেই তো দিল। আমাদের বিয়ে উপলক্ষে গিফট। আমি লক্ষ্য করিনি মানে? অন্যমনস্ক ছিলাম। শফিক তাহলে ঠিকই ধরেছিল, তোমার শরীর খারাপ। কি আছে এই খামে? 10,000 টাকার একটা চেক আছে। ক্যাশ টাকা দিয়েছে আমরা নিজেরা যাতে নিজেদের পছন্দ মতো কিছু কিনতে পারি। এই খাম নিয়ে কত কথাবার্তা হলো, তুমি কিছুই শুনোনি? না। খাম হাতে নোমান বোকা বোকা মুখ করে দীর্ঘক্ষণ বসে রইল। আমার এই আচরণ সে যেন মিলাতে পারছে না। একসময় বলল, চলো ঘুমাতে যাই। আমি বললাম, তুমি ঘুমাও, আমি একটু পরে যাব। তুমি কি করবে? নিজের হাতে চা বানিয়ে 1 কাপ চা খাবো। তারপর ইরাকে একটা চিঠি লিখব। আসার পর ইরাকে কোনো খবর দেয়া হয়নি। ও নিশ্চয়ই চিঠির জন্য অপেক্ষা করছে। চিঠি দিনের বেলায় লিখলেই হয়। দিনে আমি চিঠি লিখতে পারি না। ও আচ্ছা, তুমি কি চা খাবে? বানাবো তোমার জন্য? আমি তো চা একেবারেই খাই না। রাতে খেলে ঘুম হবে না। প্রতি রাতে ঘুমোতে হবে এমন তো কোনো কথা নেই। চা খেয়ে তুমি জেগে থাকো, আমি এর মধ্যে চিঠি শেষ করে ফেলি। তারপর দুজন একসঙ্গে ঘুমোতে যাব। আচ্ছা, আমি চা বানাচ্ছি। ও বসে আছে বারান্দায়। তার মাথার উপর ময়নার খাঁচা। খাঁচাটা এখন আবার কালো কাপড়ে ঢাকা। ময়নার খাঁচা নাকি কালো কাপড় দিয়ে না ঢাকলে ময়না ঘুমোতে পারে না। নোমান মাঝে মাঝেই তাকাচ্ছে আমার দিকে, সম্ভবত আমাকে বুঝতে চেষ্টা করছে। ইরা, এই কিছুক্ষণ আগে আমি আমার সংসার শুরু করেছি। কেরোসিনের চুলায় চা বানিয়েছি দুজনের জন্যে। আমাদের বিবাহিত জীবনের প্রথম রান্না। চা তেমন ভালো হয়নি। ও কোত্থেকে যেন সস্তা ধরনের চায়ের পাতা এনেছে। অনেকক্ষণ জাল দেবার পরেও রং আসেনি। পানসে ধরনের চা খেয়ে সে বলছে এত ভালো চা সে জীবনেও খায়নি। এখন থেকে সে নাকি রোজ রাতে বারান্দায় বসে চা খাবে। এখনও সে বারান্দায় বসে আছে। বেচারার বোধহয় ইচ্ছে আমাকে সঙ্গে নিয়ে ঘুমোতে যাবে। যেহেতু আমি চিঠি লিখতে বসেছি, সে অপেক্ষা করছে বারান্দায়। একজন আদর্শ স্ত্রীর উচিত এই অবস্থায় চিঠি লেখা বন্ধ করে স্বামীর সঙ্গে ঘুমোতে যাওয়া। আমার মনে হয় আমি কোনোদিনও আদর্শ স্ত্রী হতে পারবো না, কারণ তোকে চিঠি লিখতেই আমার ভালো লাগছে। ও অপেক্ষা করুক, অপেক্ষায় আনন্দ আছে। তাছাড়া আমার মনে হয় বারান্দায় বসে থাকতেও তার ভালো লাগছে। অন্তত বসে থাকার ভঙ্গি থেকে তাই মনে হয়। বসে থাকার মধ্যেও সুখী সুখী এবং দুঃখী ভঙ্গি আছে। ও বসে আছে সুখী সুখী ভঙ্গিতে। আমি কেমন আছি এই দিয়ে শুরু করি। ভালো আছি, নিরিবিলিতে শান্তিতে আছি।